আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা ইজারা সম্পত্তি নিয়ে আলোচনা করব। ইজারা সম্পত্তি হলো এমন সম্পদ যা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া বা চুক্তির মাধ্যমে ব্যবহার করার অধিকার পাওয়া যায়, কিন্তু মালিকানা পাওয়া যায় না। ধরো তুমি 5 বছরের জন্য একটা জমি 5 লক্ষ টাকা চুক্তিতে ইজারা নিলে। এর মানে হচ্ছে তুমি যে জমি 5 লক্ষ টাকা দিয়ে ইজারা নিলে, জমিটা তুমি 5 বছর ধরে ব্যবহার করতে পারবে, এই অধিকার তুমি পেয়েছো। 5 বছর পর এই জমির প্রতি তোমার কোনো অধিকার থাকবে না বা কোনো দাবি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, ইজারা সম্পত্তি স্পর্শনীয় নাকি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ? ধরে নাও তুমি 5 বছরের জন্য একটা জমি 5 লক্ষ টাকা চুক্তিতে ইজারা নিলে। এখন 5 বছর তুমি এই জমি তোমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। 5 বছর পর এই জমির প্রতি তোমার আর কোনো অধিকার থাকবে না। লক্ষ্য করো, 5 লক্ষ টাকা দিয়ে তুমি 5 বছর ব্যবহারের অধিকার পেয়েছ। ব্যবহারের অধিকার তো আর চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তাই ইজারা সম্পত্তি অদৃশ্য বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। অর্থাৎ সহজে বললে, ইজারা সম্পত্তিতে আমরা শুধুমাত্র ব্যবহারের অধিকার পেয়ে থাকি। ব্যবহারের অধিকার যেহেতু চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তাই ইজারা সম্পত্তি আমাদের জন্য অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। যেমন আমরা যদি জমি কিনি, তাহলে জমি কিনলে তা স্পর্শনীয় স্থায়ী সম্পদ হয়, কিন্তু জমি ইজারা নিলে, অর্থাৎ জমি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের অধিকার নিলে, তা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ হয়। অন্য কোনো স্থায়ী সম্পদের ক্ষেত্রে ইজারা নেওয়ার ক্ষেত্রেও বিষয়টি একই রকম কাজ করে। যেমন একটা দালানকোঠা যদি 5 বছরের জন্য 10 লক্ষ টাকা দিয়ে ইজারা নেওয়া হয়, তাহলে এই 10 লক্ষ টাকা দিয়ে আমরা 5 বছর ব্যবহারের অধিকার পেয়েছি মাত্র। ইজারা সম্পত্তি যে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাক। যেহেতু ইজারা সম্পত্তি স্পর্শ করা যায় না, তাই এটি অস্পর্শনীয়। যেহেতু ইজারা সম্পত্তি 1 বছরের বেশি সময়ের জন্য ব্যবহার করা যায়, তাই ইজারা সম্পত্তি স্থায়ী। যেহেতু ইজারা সম্পত্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে, তাই এটি সম্পদ। অবশেষে বলা যায় যে ইজারা সম্পত্তি হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।